শব মানে রাত এবং বরাত মানে মুক্তি, অর্থাৎ শবে বরাত অর্থ মুক্তির রজনী। শাবান মাসের 14 তারিখের দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। এই রাতে মহান আল্লাহ তার সৃষ্টি জাতির প্রতি দয়া ও রহমতের দৃষ্টিতে তাকান এবং অনেক মানুষকে ক্ষমা করেন। তবে শবে বরাত পালন করার সময় কিছু ভুল রেওয়াজ ও অবাঞ্ছিত কাজ থেকে বিরত থাকা জরুরি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। মসজিদ, বাড়ি বা দোকানে অতিরিক্ত আলোকসজ্জা করা, পটকা ফোটানো, আতশবাজি করা এসব কাজ শবে বরাতে অত্যন্ত অনুচিত। এগুলো ইসলামের কোনো বিধি বা প্রমাণে সমর্থিত নয় এবং কিছু ক্ষেত্রে ভিন্ন ধর্মীয় উৎসব থেকে গ্রহণ করা বেদাত বা অবৈধ প্রথার অংশ হতে পারে। শবে বরাতে নারীদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হওয়া, বিশেষত বেপর্দা হয়ে দোকানপাট বা ভিড়ের মধ্যে যাওয়া থেকে বিরত থাকা উচিত। তরুণ ও যুবকরা সারারাত শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ানো, হই হুল্লোড় করা বা জনসম্মুখে অশান্তি সৃষ্টি করা এই রাতের শালীন ও ইবাদতপূর্ণ পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ নয়। মসজিদে বা বাড়িতে মাইক ব্যবহার করে বক্তৃতা বা ওয়াজের আয়োজন করা, যা ইবাদতের জন্য একাগ্রতা নষ্ট করে এবং অসুস্থ ব্যক্তিদের বিশ্রামে ব্যাঘাত সৃষ্টি করে, তা থেকেও বিরত থাকা উচিত। হাদিস শরীফ ও সাহাবাদের যুগে শবে বরাতের জন্য একসাথে নফল নামাজ বা ইবাদতের কোনো রেওয়াজ ছিল না। তাই শবে বরাতের নফল আমল ব্যক্তিগত ও একাকী হওয়া উত্তম। শবে বরাত হল আল্লাহর রহমত, ক্ষমা ও মুক্তির রাত। এই রাতে ইবাদত একাগ্র চিত্তে এবং শান্তিপূর্ণ পরিবেশে একাকী করা উত্তম। মাইক, আলো, আধার, আতশবাজি বা অন্য কোনো বিলাসিতার মাধ্যমে ইবাদত নষ্ট করা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।